শালা এক এক করে 150 জনের ভাইবা নিলাম, কেউ প্রশ্ন উত্তর দিতে পারতাছে না। খালি মুখস্থ বিদ্যা, মুখস্থ বিদ্যা, মুখস্থ বিদ্যা। খালি বইয়ের থেকে মুখস্থ করে আসে আর তুতো পাখির মতন খালি ছাড়ে, মাথায় কোনো মালই নাই। সে কারণে বইয়ের বাইরের থেকে প্রশ্ন সাজাইছি, দেখবো এবার কার মাথায় মাল আছে। কিন্তু সেরকম তো কোনো ক্যান্ডিডেট নাই। এই রহিম, পরেরজনকে পাঠায় দে। স্যার আসবো ভিতরে? আরে আসেন তো, এইখানে বসে পড়েন। আর ভাল লাগে না, অনেক ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা বলুন তো, কোন মাসে একজন মানুষ কম ঘুমায়? স্যার ফেব্রুয়ারি মাসে, কারণ এই মাসে দিন এমনি কম থাকে, তাই স্বাভাবিকভাবে এই মাসে কম ঘুমায়। হ্যাঁ ঠিক আছে, সঠিক উত্তর। আচ্ছা এবার বলেন তো, চীনের মানুষ জাপানের মানুষ থেকে বেশি খায় কেন? স্যার এটা খুব সহজ প্রশ্ন, জাপানের থেকে চীনের জনসংখ্যা বেশি, তাই খায় বেশি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার পরের প্রশ্ন। ধরেন পাশাপাশি 3টি ঘর আছে, 3টি ঘরের মধ্যে যে কোনো একটি ঘরে আপনাকে ঢুকতে হবে। এখন প্রথম ঘরে ঢুকলেন, দিকে দেখলেন যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। এখন দ্বিতীয় ঘরে গেলেন, গিয়ে দেখেন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে হিংস্র ডাকাত। এবং তৃতীয় ঘরে গেলেন, গিয়ে দেখলেন 5টি সিংহ আছে ক্ষুধার্তভাবে, তারা 3 বছর যাবৎ কোনো কিছু খায় না। এখন বলেন কোন ঘরটা আপনার জন্য নিরাপদ হবে? স্যার এটা তো সহজ, আমার মতে 3 নম্বর ঘরটা আমার সহজ হবে, কারণ 3 বছর যাবৎ যেহেতু সিংহ না খায় আছে, তা নিশ্চিত সিংহ বাচ্চা নাই, সিংহ মরে গেছে, তাহলে আমার জন্য 3 নম্বর ঘরটাই বেটার। বাহ, অসাধারণ উত্তর। আচ্ছা বলেন তো, এভারেস্ট আবিষ্কার আগে পৃথিবীর উচ্চ শৃঙ্গ কী ছিল? স্যার এভারেস্টই হবে, তখন তো এভারেস্ট আবিষ্কার হয় নাই, আর মানুষও জানতো না এভারেস্ট বলে কিছু আছে। গুড। আচ্ছা এবার বলেন, এমন কি জিনিস যা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু আমরা খাই না? কি জানি হবে। ও স্যার, খাওয়ার প্লেট। স্যার আমরা তো খাওয়ার প্লেট খাওয়ার জন্যই কিনি, কিন্তু খাওয়ার প্লেট তো আমরা খাই না। দারুণ দারুণ। এই লোকটি তো দেখি চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। দেখি আর 2-1টা প্রশ্ন করি, যদি ঠিকঠাক প্রশ্ন উত্তর দিতে পারে এই লোকটাই চাকরি দিয়ে দিন। আচ্ছা এবার বলেন তো, একটি মুরগির ডিম পাকা ঘরে কংক্রিটে মেঝেতে ফেলে দেওয়া হলো, কিন্তু ভাঙলো না, কিন্তু কেন? স্যার ওই কংক্রিটের মেঝেটা এত স্ট্রং যে সাধারণত একটা ডিমে আঘাতে ভাঙবে না। গুড গুড, ভালো ধরতে পারছো। আচ্ছা এবার বলো, একটি গাছে 4টা পাতা আছে, মনে করো 3.5টা পাতা খেয়ে ফেলছে, এখন কয়টা পাতা আছে বলো তো? সাড়ে 3.5টা পাতা খেয়ে ফেলছে, সাড়ে 7। ষাঁড় বলতে গরুকে বোঝানো হয়েছে, আর ষাঁড় মানে গরুটি 4টা পাতার মধ্যে যদি 3টা পাতা খেয়ে ফেলে, তাহলে বাকি আছে আর একটা পাতা ষাঁড়। বাহ বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা এবার বলেন তো, 99 টাকা নিয়ে বাজারে গেল, 90 টাকা বাজার করলো, এবার বলেন তো তার কাছে আর কত টাকা আছে? স্যার এখানে নীরা বলতে একটি মেয়েকে বোঝানো হয়েছে। এই মেয়ে যদি 90 টাকা নিয়ে বাজারে যায়, সে যদি 90 টাকাই খরচ করে, তাহলে অবশিষ্ট তার কাছে 0, তার কাছে কোনো টাকা নেই, মানে 0। বাহ বাহ, আপনি দেখি সবগুলো প্রশ্ন উত্তর ঠিক মতনই দিয়েছেন। আপনার দেখি আইকিউ লেভেলটা খুবই ভালো, এরকমই আমরা খুঁজছিলাম। এর আগে 150 লোককে ভাইবা নিছি, কেউই ঠিক মতো উত্তর দিতে পারে নাই, খালি মুখস্থ বিদ্যা মুখস্থ বিদ্যা। আচ্ছা ঠিক আছে, কালকে কাগজপত্র সব জমা দিয়ে কালকে আপনি জয়েন করেন। আর ঘুষ মুষ কিন্তু আমি নিব না, এই ঘুষ নিব না দেখে কিন্তু আমি 150 জনকে ভাইবা নিছি, আর 150 জন ভাইবা পরে আপনাকে পাইছি, তাই আপনি কালকেই জয়েন করেন, ঠিক আছে? জি ধন্যবাদ স্যার।